হ্যালো, কেমন আছো সবাই? আজকে আমি তোমাদের সাথে একটা অন্যরকম খাবারের রেসিপি শেয়ার করব, যেটা তোমাদের করতে হলে রান্না করতে হবে না, কিন্তু খুব হেলদি খাবার। এটা তোমরা মাঝে মধ্যেই খেতে পারো, আর একাদশীর দিন তো অবশ্যই খেতে পারো। তার জন্য আমি নিয়ে নিলাম 250 গ্রাম সাবুদানা। এবার এই সাবুদানাগুলো আমি একবার ভালো করে ধুয়ে তারপর বেশ কিছুটা জল দিয়ে ঢেকে রেখে দিলাম 4-5 ঘন্টার জন্য। এটা বেশ কিছুক্ষণ ভিজতে থাক। এবার তার মধ্যে আমি নিয়ে নিলাম 1 লিটার দুধ। দুধটা বেশ ঘন করে জাল দিয়ে নেব। দুধটা ঘন হয়ে গেলে দুধটা নামিয়ে দেব। তারপর দুধটা একটু ঠান্ডা হয়ে গেলে দিয়ে দিলাম ফ্রিজে বেশ কিছুক্ষণ এবার একটু ঠান্ডা হতে থাক। তার মধ্যে এদিকে আমি কয়েকটা আম ছাড়িয়ে নিলাম। আমগুলো এক এক করে ছাড়িয়ে এবার সব মিক্সারে দিয়ে দেবো। আর এতে দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনির পরিমাণটা খুব একটা বেশি দিলাম না, কারণ আমটা তো এমনি মিষ্টি আছে, আর চিনিটা খাওয়াও তো খুব একটা ভালো না, তার জন্য সামান্যই দিয়ে দিলাম। আমি এখানে আমের ভাগটা বেশি রেখেছি, তাহলে আম ফ্লেভারটা বেশ ভালোই হবে। আর তারপর এদিকে গ্যাসে আরও বেশ কিছুটা জল গরম করে নিলাম। তারপর সেই ভেজানো সাবুগুলো এই গরম জলে একবার ভেজিয়ে তারপর তুলে নেব, দিয়ে আবারও ঠান্ডা জলে দিয়ে নেব। আর এদিকে তার মধ্যে বেশ কিছুটা নারকেল ছাড়িয়ে নিচ্ছি। নারকেলগুলো ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নেব। গরম জলে ভালো করে দেওয়ার পর এবার একবার ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নেব, দিয়ে ছাঁকনিতে ছেঁকে দেবো। তাহলে কি ঝরঝরে ব্যাপারটা বেশ ভালোই থাকবে। এবার দুটো আম এরকম ছুরি দিয়ে কেটে নেব। এবার সবগুলোকে ভালোভাবে মিক্সড করতে হবে। দুধটা এদিকে ফ্রিজে রেখে ঠান্ডা হয়ে গেছিল, দুধটাও বার করে এনে এর ভেতরে দিয়ে দিয়েছি। এবার এক এক করে এই আম আর ছোট ছোট টুকরো করা আম আর নারকেলগুলো এর মধ্যে দিয়ে দেবো। তারপর সবার সাথে পরিবেশন করে ফেলো। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা।